আপনাকে ওয়াজ হয়ে গেছে, ওরা শুনবে আর আপনারা চলে যাবেন। কে রে পাগলা, এই মায়েরা ভালো হলে বইয়েরা ভালো হলে লাভ কার? আমাকেরই তো লাভ। বুঝতেছেন না কেন ভাই যান? এখন আমার যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে। আপনাকে এলাকার মায়েরা যায় কিনা? আমাকে এলাকার যায়। এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকনির সামনে বাবু তো করতেছে, সন্তান খালি কাঁদতেছে, হাতে একটা ফিডার আছে দুধের, মুখের মধ্যে ঢুকে দেয়, সন্তান আরো জোরে কান্দে। আমি কলাম কে রে পাগলা, এত সন্তান কাঁদতেছে, মায়ের কাছে নিয়ে যা। কয় না ফিডার আছে, যতই ফিডার থাকে দুধের ফিডার দেবো, বাচ্চার কান্না থামার পারবি না পাগল। বাপের কোল হচ্ছে শক্ত আর মায়ের কোল হচ্ছে লরম রে। তুই যতই বাবু তো কয় কান্না থামবি না, যা মায়ের কাছে নিয়ে যা। তখন বলতে যে হুজুর আর মা তো নাই। আমি বললাম নাউজুবিল্লাহ, মাফ করে দেবো। আবার কবে মরছে? হুজুর মরার কথা কন কেন, মরবি কেন? তার মা এখন বাড়িতে নাই, আমার ভাবির সঙ্গে বগুড়া মার্কেটে গেছে। তো বগুড়া মার্কেটে তোমার ভাবির সাথে গেল, বাচ্চাটা নিয়ে গেলি তো পারতো, বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে। তো আপনি জানেন না হুজুর, মার্কেটে এত ভিড়, এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায়, এই জন্য বাচ্চা আমার দিয়ে গেছে। আমি কোনো ভিড়ের ঠেলায় বাচ্চা মরবি এটা যদি তোমার বিশ্বাস হয়, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? তো এই চিন্তা তো আমি আগে করি, তা আগে করবি না কেন? আমিও বলতেছি এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই? সেই জন্যে আলহামদুলিল্লাহ। এই ছেলেরা কি এই গামছাটা নামলো? আর নামুক, ঠিক আছে, দেন দেন, দিয়ে দেন, দিয়ে দেন। এই যাই নামাজ নিয়ে নামছো বলে দিচ্ছি। এই পাঠাগারের যে মাহফিল হচ্ছে, মাহফিল এবং পাঠাগারের উন্নয়ন কল্পে আমি পাঠাগারের সভাপতিকে বলতে বলেছিলাম যে আপনারা কি কারণে এই পাঠাগার করলেন, তার কারণগুলো একটু জনগণের সামনে তুলে ধরা দরকার। অনেক কিছু তারা মানুষের সমাজ সেবামূলক কাজ করে, এগুলো তো বক্তারা ওয়াজ দিয়ে করতে পারবে না, এক এক বছর এক এক বক্তা আসে, আর ওনারা যারা স্থানীয় তারা ভালো জানে। তো এই পাঠাগারের উন্নয়ন কল্পে মাহফিলের জন্য যিনি যা পারবেন আল্লাহর হস্তে এই চাদরের মধ্যে দিয়ে দেন বাবা, সবাই দিয়ে দেন, 10, 20, 50, 100 দিয়ে দেন। আর আমি মঞ্চে যারা বসে আছেন, আমার সাথে মঞ্চে যারা বসে আছেন, তাদেরকে আমি বলবো, তাদের কাছে এই গামছা আসবে না, তাদের কাছে চাদর আসবে না, তারা একটু মেহেরবানি করে এই সময় আমি একটু তাদের দিকে হাত বাড়ালাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে বলবো, আপনি একটা বড় ধরনের অঙ্ক ঘোষণা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আরো বড় করবে। আজকে যেমন সভাপতি হয়েছেন, এমন সম্মান আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ আছে এই মঞ্চের উপর, আমি তাদেরকে বলবো আপনারা একটু মোটা অঙ্কের দেন, 10,000, 20,000, যিনি যা পারবেন একটু আল্লাহর হস্তে দেন। এই সুযোগ আপনারাও দেন। দিচ্ছেন? ও দেওয়া যদি হয়ে থাকে তাহলে দেওয়া হয়ে গেল, সবই দেওয়া শেষ। ও ওখানে আছে, আলহামদুলিল্লাহ। এখানে গামছাটা ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। যিনি যা পারেন এই গামছার মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন, সবাই দেন না কেন? রমজান মাস বুঝতেছেন না? 1 টাকা দিলে 70 টাকার সব পাবেন, দেন। আরে বাংলাদেশ থেকে বহু ধনীরা ওমরা করার যায় মক্কা মদিনাতে, আমি দেখছি। ওখানে যায় ওরা কয় দান করে, আমি ওখানে দান করতেছে কেন? বলে হুজুর 1 লক্ষ টাকার সওয়াব, 1 টাকা দিলে 1 লক্ষ টাকা। আমি বললাম পাগলা, বাংলাদেশে গরিব থিয়া ধনী দেশে তুমি দান করতেছে? সওয়াবের জন্য চলে যায় মক্কা মদিনার, সওয়াব কি বাংলাদেশে নাই? যারা এখানে আছে না নাই? হ্যাঁ, এই জন্য দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন, সবাই মন খুশি করে দিয়ে দেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য শেষ না হলেও মেয়ে মানুষের দিয়ে গেছি তো। হ্যাঁ, না গামছা আদায় শেষ হলি ওই দিক দিয়ে বের হন, গামছা আদায় নিয়ে এখন আসেন, যাই থাকেন থাকেন, রোজার মাস জোর অবস্থা করা যাবে না। আর আমি অল্প সময়ের মধ্যে কথা বলাই বন্ধ করে দেবো, কারণ আমার অবস্থা ভালো না, বুঝতেছেন তো।
মন চাইলেও এখন যদি তৃষ্ণায় আমার কোলটা ফাটা যদি আমি বেহোশ হয়ে যাই, কেউ কিন্তু বলবে না 1 চামচ পানি দে রে মুখত, কেউ বলবে? কেউ বলবি না, না পানি না খায় মরে যাক রে, রোজা আছে না খায় মরে যাক রে, কিন্তু মুখত কেউ পানি দিবি না। আমাকে সেটা বুঝাই কথা বলা লাগবে ভাই না, কারণ এখনো সময় আছে অনেকক্ষণ। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছি আমার মায়েদের জন্য কথা হলো, আমার মায়েরা রমজান মাসে রোজা আপনাদের জন্য খুব কঠিন না, মেয়েদের জন্য রোজা থাকা খুবই সহজ। কারণ মেয়েরা আপনাকে এই আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি মাযহাবে মেয়েরাদের রোজা, বরাতের রোজা, এ রোজা সে রোজা, খালি কথাই কথাই রোজা। কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা দুর্বল, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে যত ইবাদত করুক আল্লাহ কবুল করবে? মেয়েদের 1 নম্বর গোলামি হলো পর্দা করা। আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, এই যে ফাতেমাকে জোহরা ডিগ্রি দেওয়া হয়েছে, এই জোহরা ডিগ্রির পিছনে হলো পর্দানিশী হওয়া। ফাতেমা পর্দানিশী ছিলেন, মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, কিন্তু ফাতেমাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে মা আয়েশাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই। কারণ ফাতেমা হজ করে নাই, ফাতেমা কোনো হজ করে নাই, তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পেছনে কারণ হলো পর্দা। জোরে বলেন নাম কি? পর্দা। আমার মায়েদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। কারা কারা কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না? একবার ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন, মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন। ইমাম গাজ্জালি বললেন, মেয়েদের পর্দা হলো অন্দরমহল, মেয়েদের পর্দা হলো অন্দরমহল। যেমন মেয়েদের জন্য কবর। ছাত্র বলল অন্দরমহল কবর, আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালি বললেন, তাহলে শোনো, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে নামাতে পারবে? আপনাদের এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায়, সে মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে? আপনারা জানেন না? জানেন? কথা কয় না। জানেন? যদি শালি মরে আর দুলা ভাই যদি লাশটা ধরে কবরে নামাবার চায়, আপনার নাম্বার দিবেন? এই তোকে আমার আদরের শালি, কত আদর করছি, সেই শালিটা হঠাৎ মারা গেল, আমি একটু লাশটা ধরে কবরে নামাই, কেউ নামাতে দিবেন না। আচ্ছা, দুলা ভাই না হোক, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাহলে বোঝা গেল কোনো ভাইও চলবে না, দুলা ভাইও চলবে না। এখন মেয়েরা যখন অন্তর্মহলে থাকবে, যারা মেয়েদের লাশ ধরে পারবে না, তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে। এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে। আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন। 2 নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন। বলা হয়েছে স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত তখন খেদমত করবেন। স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার। আমার কথা কি বুঝবার পারলেন? এখন খেদমতের কথা এই জন্য আমি আপনাদের সামনে বলতেছি যে কতগুলা বিবি দেখবেন খেদমতের নামে বিশাল একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়। এখন স্বামী শুয়ে আছে, কারেন্টের ফ্যান চলতেছে, সেই ফ্যান বন্ধ করে দেবো, এখন তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয়, কে গো কারেন্ট গেছে? কয়, না কারেন্ট তো যায়নি। তো কারেন্ট যখন আছে তাল পাকার বাতাস কেন? বলে ফ্যানই তো হওয়ার সতীন। এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য ফ্যান বন্ধ করে দিয়ে পাখার বাতাস করতেছি। এখন স্বামীর গায়ে পাখার বাতাস করে, কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিপতেছে, মাথার চুল টানতেছে, মানে স্বামী যেগুলোতে শান্তি পায় সেগুলো যখন করতেছে। স্বামী বলতেছে, কে গো এইরকম খেদমত করার কারণ কি? আমি তো খেদমত চাইনি, তারপরও তুমি করতেছো। বলে শুধুমাত্র জান্নাতের আশায়। কোন এক বক্তা ওয়াজ করছে, স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এইটা শোনার পরে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সে নারী যদি মা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়েদের দাম ইসলামে কম না বেশি? বাপের চাইতে কম না বেশি? মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি? বেশি। খালি একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম। আল্লাহ কোরআনে বলেছে, রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। এটা হলো স্বামী স্ত্রী, স্বামী থাকবে উপরে, বউ থাকবে নিচে, এই একটা জায়গা। আর সেই জায়গায় মেয়েরা
নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আর মায়েরা আসেন একটু মনোযোগ